ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। মুখে লেগে থাকবে এমন ভর্তা রেসিপি কেবলমাত্র 15 মিনিট সময় নিয়ে আপনিও বানিয়ে নিতে পারবেন। মাত্র 150 গ্রাম চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রয়োজনীয় যে লাউ পাতা সেটা বাড়ির গাছ থেকেই পেড়ে নেব। পাতার বোটা ফেলে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। গ্যাসে খালি কড়াই বসিয়ে গরম হলে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা যখন প্রায় ভাজা হয়েছে সেই সময় দিতে হবে কালো জিরা। সমস্ত একসাথে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছ। নুন দিয়ে ভেজে নিয়ে তারপর তুলে নিতে হবে। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নুন দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা কুচি ও রসুন। মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ পাতা। সাথে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন। এবার নাড়াচাড়া করে নিয়ে মজিয়ে নিতে হবে। নুন কিন্তু বারবার পড়বে, সেই কারণে বুঝে দিতে হবে নুন। শাক আমার সুন্দর মতো মজানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার শিলপাটা পেতে ওর উপরে পড়বে শুকনো লঙ্কা ও কালো জিরা রোস্ট করে রেখেছিলাম সেটা। নুন দিয়ে বেটে নিয়ে ওরই মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ বাটাবাটির পর্ব শেষ করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লাউ পাতা। আমার রিকোয়েস্ট রইল, বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু সত্যিই ভোলার নয়। বাটাবাটির পর্ব শেষ করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল। তেলের সাথে সুন্দর করে মাখিয়ে নিয়ে পরিবেশনের জন্য রেডি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।